তারাপীঠের ছবি আপনাদেরকে দেখাবো, যে ছবি খানিকক্ষণ আগে আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছিলাম। ভোগের যে বিশেষ পর্ব, এই পর্ব সম্পর্কে আমরা আরো জেনে নিই, কথা বলবো। আমাদের সঙ্গে কমলাক্ষ রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, আমরা ছবিতে দেখতে পাচ্ছিলাম যে ভোগ নিবেদনের একটা বিশেষ পর্ব, সেবায়িতরা মাথায় একেবারে ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কি চলছে এখন? এই মুহূর্তে সেই নৈবেদ্য বা ভোগ নিবেদনের পর্বই চলছে। তোমাকে সরাসরি তারাপীঠের মন্দির থেকে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। জি 24 ঘন্টার সমস্ত দর্শকদের তুমি দেখতেই পাচ্ছ যে পর পর ভোগের নৈবেদ্যের ডালা নিয়ে সেবায়িতরা তারা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছেন এবং মাকে সেই ভোগ নিবেদন করা হচ্ছে এবং তারপর সেই ভোগের ডালা নিয়ে তারা বেরিয়ে আসছেন। এই ভোগের কিন্তু দুপুরের যে আজকে দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে যে অন্নভোগ রয়েছে, সেই অন্নভোগের কিন্তু বিশেষ রীতি রয়েছে। সেই বিশেষ রীতির মধ্যে তুমি দেখতেই পাচ্ছ প্রায় শতাধিক এই ধরনের কিন্তু ভোগের ডালা ইতিমধ্যেই প্রস্তুত এবং সেখানে সেবায়িতরা তারা মাথায় করে নিয়ে যাচ্ছেন। সেখানে পঞ্চব্যঞ্জন বলতে যা বোঝায়, এই পঞ্চব্যঞ্জনে আজকে মাকে অন্ন নিবেদন করা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক যে ডালায় সেখানে 5 রকমের ভাজা, 5 রকমের সবজি, পোলাও অন্ন রয়েছে, রয়েছে পোড়া শোল মাছ ভাজা, যা তারাপীঠের জনশ্রুতি এবং লোকবিশ্বাসের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। মা তারার আশীর্বাদে বা কল্যাণে জয়দত্ত সওদাগরের মৃত পুত্রের প্রাণ ফেরে এবং পোড়া এবং শোল মাছ, পুকুরের শোল মাছ, সেটি জ্যান্ত হয়ে যায় কাটা শোল মাছ। সেই থেকেই মাকে পোড়া শোল মাছ দেওয়ার যে রীতি রয়েছে, সেই রীতি মেনেই কিন্তু মাকে বিভিন্ন রকম নৈবেদ্য সাজিয়ে, তুমি দেখছো রাডার ক্যামেরার মাধ্যমে এই মুহূর্তে সরাসরি সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি মহাতীর্থ তারাপীঠ থেকে দুপুরের অন্নভোগের ছবি। একদমই সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি কমলাক্ষর মাধ্যমে। দেখতে পাচ্ছেন তারাপীঠে যেভাবে দেবী শক্তির আরাধনা চলছে, সকাল থেকে সেই প্রস্তুতি তোড়জোড়, একের পর এক বিশেষ নিয়ম রীতি মেনেই মায়ের যে সমস্ত কাজ সেগুলো করার কাজ চলছে। আর সেই সঙ্গে যে বিশেষ ভোগ, সেই বিশেষ ভোগ নিবেদনের পর্ব এই মুহূর্তে কিন্তু চলছে। তারাপীঠ থেকে পুরোহিতের বক্তব্য আমরা পেয়েছি, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। আজকে শক্তির আরাধনা হবে এই তারাপীঠ মন্দিরে, তাই সেই শক্তিরূপে আরাধনা করার জন্য 2:57 পর সেই অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং যেহেতু কালী পুজো রাত্রের উৎসব, তাই মানুষ কিন্তু অপেক্ষা করেছে সেই সন্ধ্যার মুহূর্তের জন্য। সেবায়িতদের বাড়ি থেকে আশেপাশে মহিলা যে মাটির প্রদীপ দিয়ে তারাপীঠ মন্দির চত্বর সাজিয়ে দেয়, তার সাথে সাথে মায়ের উদ্দেশ্যে গান নিবেদন করা হয়, যেটা সন্ধ্যা আরতির পর হবে। আর সন্ধ্যা আরতিতে মাকে যখন এমনি একটা আরতি করা হবে, তারপর মায়ের শীতল ভোগ যেটা বলছে, লুচি, সুজি, মিষ্টান্ন, ফলমূল দিয়ে শীতল ভোগ নিবেদন হবে। আবার রাত্রে নিশি পুজোর পর, কালী পুজোর পর মাকে একটা ভোগ নিবেদন হবে, খিচুড়ি থাকবে, শোল মাছ পোড়া থাকবে, তন্ত্রের উপাচার হিসাবে যে সমস্ত জিনিস থাকবে সেগুলো থাকবে। তাই আজকে অধিক রাত্রি অবধি মন্দির খোলা থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।